এখান থেকে যেটা বলতেছিলাম যে এই যে প্রোফাইলগুলো আছে এগুলা থেকে এখন যদি ডিজাইন করেন এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে রিজেক্ট হচ্ছে, ঠিক আছে। এখানে রিজেক্ট হওয়ার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখানে এই যে বলছি নাও এখন বসে বসে মানুষ 500 মানুষজন এটাকে হচ্ছে ফলো করতেছে এবং এরকম একটা ডিজাইন করতেছে। এখন আমরা যদি এই অ্যাকাউন্টকে ফলো করতেই চাই, সমস্যা নেই, আসছেন আপনি এই অ্যাকাউন্টে আসার পরে আপনাকে কেন এরকম হোয়াইট হুডি কেন ডিজাইন করতে হবে, আরও কি এটা দেখেই তো আমরা বুঝতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। এরকম যদি ফলো করেন তাহলে মোটামুটি অ্যাকসেপ্টেড রেশিওটা বাড়বে। এইটা দেখার পরই আমরা বুঝতেছি যে এইটা হচ্ছে একটা ফেব্রিক্স অর্থাৎ কাপড়ের একটা মকআপ, তাই না, মকআপের জন্য বানাইছে। এখন এই কাপড়টা দেখার পরেই তো আমার বোঝা দরকার যে এরকম এটা কি হুডি না টি শার্ট, আচ্ছা ফুল হাতার টি শার্ট, আচ্ছা যাই হোক এরকমই আমি হুডি বলতেছি, হুডি তো অবশ্যই না, এটা টি শার্ট। সো এইটার মতো করে এটা সুইটার, অনেকটা সুইটার, এই সুইটারের মতো করে তো আরও অনেক ধরনের সুইটার আছে, অনেক ধরনের টি শার্ট আছে, অনেক ধরনের ব্ল্যাক টি শার্ট আছে, রেড টি শার্ট আছে, ব্লু টি শার্ট আছে। সো আমাকে কেন এইটাই করতে হবে? আমি এটা না করে আমি কি করব, এখান থেকে এটা আছে এই যে সুইট শার্ট বলছি, এখান থেকে হচ্ছে এইটাকে ধরে কপি করলাম, কপি করে এবার আপনি এখানে চলে আসুন, কপি করে এখানে দিলাম, ঠিক আছে, সুইট শার্ট মকআপ, ঠিক আছে। এখন ওইটা ছিল এইরকম, আমরা দেখব এইটার মতো করে আরও অনেক রকম আছে। যেমন আপনি এইটাকে ফলো করুন, এখানে এইটাকে ফলো যদি করেন তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা একটু কম হবে, কারণ এইটা তো এখন অনেকে করতেছে। আপনি যখন আপলোড দিবেন একই সাথে আরও 500 জন মানুষ এইটাকে আপলোড করবে এরকমভাবে, ঠিক আছে। আমরা যদি এটাকে কপি করে নিই, আমাদের স্কিলেটিভিটি ম্যাটারটাতে প্রম্পট ক্রিয়েট করি, সেম মোটামুটি অনেকটা এরকমই দিবে, তাই না? সো সিমিলার হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক মানুষ একসাথে দিবে। বাট এইটাকে অনেকে মানে বেশি মানুষজন ফোকাস করবে না, বা এইটা হচ্ছে বেশি মানুষজন করবে না, এখন এইটাকে মানুষজন করবে না। সো আমরা এখান থেকে নেওয়ার ট্রাই করব, ঠিক আছে, এখান থেকে নেওয়ার ট্রাই করব, তাহলে হচ্ছে সম্ভাবনা একটু বাড়বে। আমি কি বুঝাইছি, আপনারা কি বুঝছেন বিষয়টা? জি ভাইয়া। ওকে, ক্লিয়ারলি বুঝতে হবে, ক্লিয়ার হইতে হবে, বাকিটা ক্লিয়ার আমি কি বুঝাইছি? কেউ না বুঝলে বলেন, কেউ না বুঝলে বলেন, আবার বুঝাবো, সমস্যা নেই। জি বুঝতে পারছি। থ্যাংক ইউ, বুঝতে পারলে ভালো। ওকে, তাহলে আমরা সরাসরি কপি করব না, ইন্সপিরেশন এখান থেকেই নেব, বাট সম্পূর্ণ ডিফারেন্ট কিছু একটা করব, ঠিক আছে। তারপর ধরেন এইটা দেখলাম, আমি এইটা দেখে আমি কি বুঝতেছি, এটা হচ্ছে ডোনাটস, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডোনাটস, এটা হচ্ছে একটা ফাস্ট ফুড, তাই না, এটা একটা খাবারের প্রোডাক্ট। এখন খাবার এটা, এখন এই খাবারটা দেখে আমাকে কেন এই ডোনাটটাই করতে হবে? আরও তো অনেক খাবার আছে, বার্গার আছে, পিৎজা আছে, ফ্রেঞ্চ ফ্রাইস, নুডলস, কত কিছু আছে। সো আমরা ওইগুলোকে কেন করতেছি না? আমি এখান থেকে এইটা দেখার পর আমাকে কি মনে হইতো, এইগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, ঠিক আছে, এইগুলো কি বলা হয় ক্রিয়েটিভিটি। আই এম নট ক্রিয়েটিভ পারসন, বাট একটু বুঝি, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সো আপনারা হচ্ছে এইভাবে ক্রিয়েটিভিটিটা খাটাবেন। সো আমি এইটা দেখার পর এইটা হচ্ছে আমরা বুঝলাম এটা ফাস্ট ফুড, এখান থেকে এসে লিখবো, এখান থেকে আমি ফাস্ট ফুড লিখলাম। ফাস্ট ফুড লেখার পরে আমার অনেক অনেক ফাস্ট ফুড এখানে আসবে। আপনি পিএনজি করতে চাচ্ছেন, সমস্যা নেই, আপনি পিএনজি লেখেন, এখানে ফাস্ট ফুড পিএনজি লিখলাম, তারপর প্রচুর ফাস্ট ফুড আসতেছে। এখন এই যে এখনও একটা ব্যাপার আছে, এই যে বার্গার না, এটা বার্গার তো এইটা একদম জাতীয় বার্গার হয়ে গেছে, ঠিক আছে, এইটাকে সবাই করতেছে ডিরাম। সো আমরা এরকম না করে একটু ডিফারেন্সে চলে যাই, এইটাকে অনেক মানুষ কম করবে, ঠিক আছে। এটা কি ফ্রাইড চিকেন। সো এই ফ্রাইড চিকেনটা এইটা অনেক মানুষই কম করতেছে, কারণ এইটা আপনি পাবেন না, খুব কমই পাবেন, আপনি সার্চ দিন এখানে দেখেন খুবই কম পাচ্ছেন। সো একটু ডিফারেন্ট করার চেষ্টা করেন, ঠিক আছে। আপনি যেইটা আরেকজনের প্রোফাইল থেকে এখান থেকে পাইছেন সেটাকেই করতে হবে না, আপনি একটু ক্রিয়েটিভ হন, একটু ক্রিয়েটিভ হয়ে ডিজাইন করুন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা হচ্ছে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাকে করেন, এটা একটা ইউনিক ডিজাইন, ঠিক আছে, এইটা একটা ইউনিক ডিজাইন, এটাকে করার চেষ্টা করেন, ঠিক আছে। ওকে, আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি যে কীভাবে হচ্ছে আমরা রিসেন্ট টপ সেলার অর্থাৎ ইনসাইড থেকে দেখেই আমরা ডিজাইন করব, কিন্তু তাদের মতো করব না। এইটা দেখছেন, এটা জুতা দেখছেন, এবার আপনি পেয়ার অফ শুজ লিখে এখানে সার্চ করুন, এখানে পেয়ার অফ শুজ লিখে সার্চ করার পরে অনেক ধরনের শুজের ছবি আসবে। সো আপনি ওইগুলোকে করার চেষ্টা করেন। এবার হচ্ছে আরেকটা বুলেট টিপস পেজের জন্য, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি বলতেছি, দ্রুত বলতেছি, কারণ অনেক কথা বলতে হবে আর ওই জন্য। বাট আপনারা সবাই যেহেতু জানেন বিষয়গুলো, অলরেডি আপনারা ডিজাইনগুলো করতে পারেন, সেই জন্য হচ্ছে আমি এখন দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আমি সাপোজ এখানে লিখলাম পিএনজি, ভেজিটেবলস পিএনজি লিখলাম আমি এখানে, ভেজিটেবল পিএনজি। ওকে, না খুব বেশি একটা ভালো পাচ্ছি না, আচ্ছা যাই হোক, আমি এইটা দিয়েই হচ্ছে একটা উদাহরণ দিই। আমাদেরকে পিএনজি করার সময় দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড
আর হচ্ছে বর্ডার, ঠিক আছে? আমি জানি না আমাকে এইভাবে কেউ শেখায় নাই, বাট আমি এটা এমনিতে আপনাদেরকে বলতেছি। আমার কথা হচ্ছে আমি যেভাবে বুঝাইতে পারি আপনাদেরকে, আপনারা যেভাবে বুঝবেন সেভাবেই বলতেছি। কি মাথায় রাখতে হবে? ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে বর্ডার। এখন ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা সাপোজ এখানে টমেটো দেখছি না, সাপোজ এখানে টমেটো লিখে সার্চ করলাম, টমেটো ফটো লিখে আমরা সার্চ করব, এখান থেকে তো প্রচুর টমেটো আসবে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এখন আপনি এআই থেকে ডিজাইন করার পরে আপনার এইরকম একটা টমেটোর ছবি পাইছেন। সো এইটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অর্থাৎ পিএনজি করতে চান, এটা কি ভালো হবে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কি ভালো হবে? এইটা ভালো হবে নাকি এইটা ভালো হবে? আমাকে বলেন তো, দুইটা থেকে কোনটা বেশি ভালো হবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা? হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড যেটা ওইটা পিএনজি ভালো হবে। কারণ এখানে দেখতেছি এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে ঝামেলাপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড, রাইট? কারণ পিছনে দেখেন এখানে গাছের পাতা টাতা দেখতেছি, পিছনে কি জানি আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে আবার হালকা টমেটো আছে। এখন এআই যখন এটাকে রিমুভ করতে যাবে, সে নিজেই তো কনফিউশনে পড়ে যাবে, আসলে এই কতটুকু রিমুভ টমেটো সহ রিমুভ করে দিবে। হ্যাঁ, কমপ্লিকেটেড হয়ে যাবে। তখন দেখা যাবে যে টমেটো রিমুভ না করলেও এখান থেকে অল্প একটু রিমুভ করে ফেলছে, এখান থেকে অল্প একটু রিমুভ করে ফেলছে, কারণ সে নিজেই একটু কনফিউজড পড়ে যাবে। সো আমরা এরকম করবো না, আমাদের নিতে হবে সাপোজ এইরকম ক্লিন, ঠিক আছে? এইটা ক্লিন না, এইটা অনেক সহজেই রিমুভ করতে পারছে, এটা অলরেডি পিএনজি আছে, সো রিমুভ করতে পারছে, রাইট? এখন আমাদেরকে আরেকটা বিষয় এখানে বুঝতে হবে যে আচ্ছা, এখানে কি আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বুঝতে পারছি যে আমরা এক কথায় প্রবলেমেটিক ব্যাকগ্রাউন্ড নিব না, আমরা ব্যাকগ্রাউন্ড নিব ক্লিন, ঠিক আছে? এইটা হোয়াইট হতে হবে এরকম কোনো কথা না, আপনার ডিজাইনের সাথে যাচ্ছে এরকম যে কোনো ব্যাকগ্রাউন্ড হইতে পারে, আপনি ব্লু হোক সমস্যা নেই এখানে, ঠিক আছে? এখানে আপনার নীল হোক হলুদ হোক সমস্যা নেই, আপনার হচ্ছে প্রবলেমেটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবে না, একই রকম ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তারপর আসেন বর্ডার। এবার আসেন বর্ডারের বিষয় কি? এটা কি সে ব্যাকগ্রাউন্ড। এবার আসেন বর্ডারের বিষয়টা কি? সাপোজ এখানে যে ছবিটা, এই ছবিটার বর্ডারটা একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যদি এখানে অ্যাপ্রুভ আছে বর্ডারটা এখানে বোঝার চেষ্টা করেন। দেখেন একবার বর্ডার উপরে নিচে, মানে কত ঝামেলাপূর্ণ একটা বর্ডার না এটার? দেখেন তো এই ছবিটার, জুম করা যাচ্ছে না যদিও, এটা ঝামেলাপূর্ণ একটা বর্ডার না? দেখুন এই যে সাইডটা, যেটা এটা সাইডটা দেখেন, সাইডটা কত ঝামেলাপূর্ণ না এটা? দেখেন এখান থেকে এসে শেষ হয়েছে, আবার ভিতরে কতটুকু, আবার দেখেন এখানে ভিতরে কতটুকু, আবার এখানে ভিতরে কতটুকু রিমুভ করতে হয়েছে। বর্ডারটা কত ঝামেলাপূর্ণ, কত ঘুরানো পেঁচানো, যার কারণে হচ্ছে এইটা রিমুভ হওয়ার সম্ভাবনা বেশি। এখন বলেন ওইটার বর্ডার বেশি সহজ হবে রিমুভ করতে, নাকি এই টমেটোর বর্ডার রিমুভ করতে সহজ হবে বেশি? টমেটো। কারণ এইটার বর্ডার হচ্ছে ফ্রেশ আছে, রাইট? আমরা ক্লিয়ারলি বুঝতে হবে এই জিনিসটা, এইটার বর্ডার একদম ক্লিন আছে, রাইট? আর এইটা যেটা আছে এখানে যেটা দেখছিলাম এইটাও দেখতে পারেন একই রকম, যে এইটার বর্ডার হচ্ছে প্রবলেমেটিক, রাইট? আমরা কি বুঝতে পারছি বিষয়টা? এখানে বর্ডার আর ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছি। এখানেও দেখেন এইটা হচ্ছে প্রবলেমেটিক একটা ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা কোনটা দিতে পারবো, কোনটা নিয়ে কাজ করব? ক্যারট নিয়ে কাজ করবো, কারণ এখানে যে ভেজিটেবলসগুলো আছে অনেকগুলো থাকার কারণে এখানে এই যে পাতালতা দেখেন কীরকম হয়ে গেছে। এখানে দেখেন এই দুইটা হিউজ ডাউনলোড হয়েছে সম্ভবত, কারণ হেলোইন গেল না কিছুদিন আগে। ওকে, যাই হোক, সো এখান থেকে আমাদের এইভাবে দেখেই কাজ করতে হবে। আরেকটা জিনিস, এবার আসেন আপনি সিঙ্গেল নেবেন নাকি প্লুরাল নেবেন, ঠিক আছে? মানে একটা নেবেন নাকি ডাবল নেবেন, একাধিক নেবেন। এখন কিছু এলিমেন্টস আমাদের এরকম থাকে যেগুলো হচ্ছে একদম কি বলে জাতীয় এলিমেন্টস হয়ে গেছে, যেমন হচ্ছে একটা বার্গার বা এরকম একটা টমেটো, এটা হচ্ছে আপনি টমেটো লিখে সার্চ করেন, এখানে সাপোজ টমেটো পিএনজি লিখে সার্চ করেন, এগুলো হচ্ছে কাজ করার আগে একটু চিন্তা করে কাজ করতে হবে। টমেটো লিখে সার্চ করার পরে আমরা সিঙ্গেল টমেটো অনেক পাচ্ছি, এইটা একটা সিঙ্গেল টমেটো, এইটা একটা সিঙ্গেল টমেটো, এরকম সিঙ্গেল টমেটো আমরা প্রচুর পাচ্ছি, এইটা সিঙ্গেল, এখানে এইটা সিঙ্গেল, এরকম সিঙ্গেল টমেটো আমরা প্রচুর পাচ্ছি। সো এরকম যদি একটা সিঙ্গেল টমেটো দেন, সেইটা আরেকজনের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? কারণ এটা একটা সিম্পল একটা জিনিস, ঠিক আছে? এইটা আরেকজনের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।
এখন যদি আমাদের এখানে প্লুরাল থাকে, ডাবল থাকে, তখন মিলার সম্ভাবনা একটু একটু কমে যাবে। এরকম থাকলে তো মিলার সম্ভাবনা আরও বেশি, আরও কমে যাবে, তাই না? এখন এরকম ডাবল ডাবল বানাইতে যায় আবার প্রবলেমেটিক বর্ডার নিয়ে আসেন না, ঠিক আছে? বর্ডার যেন আবার প্রবলেমেটিক না চলে আসে। এরকম আমরা ডাবল ডাবল বানাইতে গিয়ে যদি এরকম বানায় ফেলি, তখন কিন্তু বর্ডার প্রবলেমেটিক হয়ে গেছে। এই বর্ডার কি ঠিক আছে? এটার বর্ডার ঠিক আছে? এখন বলেন এইটার বর্ডার ঠিক আছে নাকি এইটার বর্ডার ঠিক আছে? কোনটা নিব আমরা, এইটা নাকি এইটা? সেকেন্ডটা। সেকেন্ডটা। বাট এটার কিন্তু ডাউনলোড হওয়ার পসিবিলিটি খুবই ভালো, যেটা রেয়ার বেশি সেইটার হচ্ছে ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট এইটার বর্ডার ক্লিন, এইটার বর্ডার প্রবলেমেটিক, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আই ডোন্ট নো এরকম করে কেউ বোঝাবে কি না। আমি হচ্ছে আমার নিজের মতো করে স্ট্র্যাটেজি ইয়ে করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। এইভাবে হচ্ছে আমরা ব্যাচ নাম্বার 12-এ বুঝাইছি। দেন মোটামুটি পিএনজি অ্যাপ্রুভ কম হয়, তারপরেও তাদের মোটামুটি একটু বেশি হচ্ছে, গতানুগতিক যেভাবে অ্যাপ্রুভ হচ্ছে এর চাইতে একটু বেশি হচ্ছে। সো আশা করি যদি এইভাবে বুঝে শুনে আপনারা কাজ করুন, একটু এগুলো ফলো করে কাজ করুন, তাহলে একটু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। পিএনজি সচরাচরই সবসময় পিএনজিটা কম অ্যাপ্রুভ হয়।